6 শর্তে ইরানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করবে যুক্তরাষ্ট্র। হাদির খুনিদের দেশে ফেরাতে ইনকিলাব মঞ্চের 15 দিনের আলটিমেটাম। সামনে কঠিন সময়, জিনিসপত্রের দাম বেড়ে যাবে বললেন এলজিআরডি মন্ত্রী। পে অর্ডার বন্ধে জ্বালানি তেলের সংকট, ব্যাংক খুললে কাটবে অচল অবস্থা। কাতারের পর এবার ইরানের কূটনীতিকদের বহিষ্কার করল সৌদি আরব। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার তাড়া শুরু, মহাসড়কে যানজট। 31 মার্চের পরেও দেওয়া যাবে আয়কর রিটার্ন। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। টানা 3 সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পরবর্তী ধাপ অর্থাৎ ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ গুটিয়ে আনার ইঙ্গিত দিলেও মার্কিন কর্মকর্তাদের ধারণা আরও অন্তত 2 থেকে 3 সপ্তাহ লড়াই চলতে পারে। এই অন্তর্বর্তী সময়েই ট্রাম্পের উপদেষ্টারা কূটনীতির প্রাথমিক ভিত্তি তৈরি করতে চাইছেন। এই আলোচনার প্রক্রিয়ায় ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ সরাসরি সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে। যে কোনো শান্তি চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কতগুলো কঠোর শর্ত আরোপ করতে যাচ্ছে, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সংক্রান্ত সংকটের স্থায়ী সমাধান। এছাড়াও ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধের বিষয়ে একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছানোকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যদিও সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ হয়নি, তবে মিশর, কাতার এবং যুক্তরাজ্য উভয় পক্ষের মধ্যেই বার্তার আদান প্রদান করছে। মিশর ও কাতার ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে জানিয়েছে যে ইরান আলোচনায় আগ্রহী, তবে তাদের শর্তগুলো বেশ কঠিন। ইরানের পক্ষ থেকে প্রধানত 3টি দাবি তোলা হয়েছে: অবিলম্বে যুদ্ধবিরতি, ভবিষ্যতে পুনরায় আক্রমণ হবে না এমন গ্যারান্টি এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান। অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইরান আলোচনার টেবিলে আসতে বাধ্য হবে কারণ এই যুদ্ধে তাদের শক্তি অনেকটাই খর্ব হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে 6টি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চাইছে, যার মধ্যে রয়েছে আগামী 5 বছর কোনো ক্ষেপণাস্ত্র কর্মসূচি না রাখা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং গত বছর বোমা হামলায় ক্ষতিগ্রস্ত নাতানজা, ইস্পাহান ও ফোর্ডো পারমাণবিক স্থাপনাগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া। শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে সরকারকে 15 দিনের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সই করা এক বিজ্ঞপ্তিতে এই আলটিমেটাম সহ 6 দফা দাবি উত্থাপন করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিরা ভারতের পশ্চিমবঙ্গে আটক হওয়ার পর তাদের নতুন করে রিমান্ডে পাঠানো হলেও বাংলাদেশ সরকারের নীরবতা ও নিষ্ক্রিয়তা রহস্যজনক। ইনকিলাব মঞ্চের দাবি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে কাজ শুরু করে আগামী 15 দিনের মধ্যে খুনিদের বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং এই হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের আড়াল করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। সংগঠনটি অবিলম্বে একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং আসামিদের সীমান্ত পাড়ি দেওয়ার পেছনে স্থানীয় প্রভাবশালী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো মদত ছিল কিনা বা তদন্ত করে নাম প্রকাশের দাবি জানিয়েছে। এছাড়া ভারতের আইনি জটিলতা নিরসনে একটি বিশেষজ্ঞ সেল গঠন এবং ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়া জাতীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ওপেন ট্রায়াল নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সামনে খুব ভালো সময় না, কঠিন সময়। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, সেগুলো সয়ে নিয়ে আমাদের আগাতে হবে। আজ সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি দলের নেতারা এবার বেহেশতে নিতে পারল না, আমরা কাজ করে বেহেশতে যাব। ধর্মকে ব্যবহার করা যায় না, দেশের 90% মানুষ ধার্মিক, ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। আমরা কাজ করতে এসেছি, কাজ করে যাব।
ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় পে অর্ডার করা সম্ভব হচ্ছে না, ফলে ডিপো থেকে নতুন করে তেল তুলতে পারছে না পেট্রোল পাম্পের মালিকরা। অধিকাংশ পাম্পে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম গণমাধ্যমকে জানিয়েছেন, পে অর্ডার ছাড়া ডিপো থেকে তেল উত্তোলন সম্ভব নয়, কিন্তু ব্যাংক বন্ধ থাকায় পাম্প মালিকরা পে অর্ডার করতে পারছেন না, ফলে সরবরাহ বন্ধ হয়ে গেছে। ভবিষ্যতে ছুটি থাকলে প্রতি জেলায় 2-1টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা খোলা রাখা এবং চেক গ্রহণের বিষয়ে ডিপো কর্তৃপক্ষ বিবেচনা করলে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব বলে মনে করেন পেট্রোল পাম্প মালিকদের এই নেতা। কাতারের পর এবার ইরানের কূটনীতিকদের বহিষ্কার করল সৌদি আরব। দেশটির ভূখণ্ডে হামলার প্রতিবাদে ইরানের সামরিক অ্যাটাশে সহ দূতাবাসের 5 কর্মীকে বহিষ্কার করেছে রিয়াদ। তাদের 24 ঘন্টার মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশও দেওয়া হয়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রিয়াদে নিযুক্ত ইরানের সামরিক অ্যাটাশে, সহকারী সামরিক অ্যাটাশে এবং মিশনের আরও 3 কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। রিয়াদের পক্ষ থেকে এমন এক সময়ে এই সিদ্ধান্ত এসেছে যখন ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে ঘিরে অঞ্চলটির পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে হামলা চালাচ্ছে আক্রান্ত ইরান। পবিত্র ঈদ উল ফিতরের টানা 7 দিনের ছুটি শেষ হচ্ছে আজ সোমবার। জীবিকার তাগিদে কর্মস্থলে ফেরার তাড়া শুরু হয়েছে অনেকের, তবে ভিন্ন চিত্রও আছে। কারো জন্য আজ থেকেই শুরু হচ্ছে ঈদের ছুটি, তাই আজও অনেকে রওনা হচ্ছে গ্রামের উদ্দেশ্যে। বিভিন্ন বাস টার্মিনালে মানুষের ভিড়, অনেকে দেরিতে পেয়েছেন ঈদের ছুটি। সব মিলিয়ে এখনও ঈদ আনন্দ আছে, কারো আনন্দ শুরু আর কারো ব্যস্ততায় ফেরা। আগামী 31 মার্চ ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হচ্ছে। এবার 3 দফা সময় বাড়ানো হয়েছে। এরপর রিটার্ন জমার সময় আর নাও বাড়ানো হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ দপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত 41 লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। অন্যদিকে এনবিআরের ই-রিটার্ন সিস্টেমে প্রায় 50 লাখ করদাতা নিবন্ধন নিয়েছে। বর্তমানে 1,20 লাখের মতো কর শনাক্তকরণ নম্বরধারী আছেন। 31 মার্চ পর্যন্ত ব্যক্তি শ্রেণীর করদাতারা তাদের সারা বছরের আয় ব্যয়ের খরচ জানিয়ে আয়কর রিটার্ন দিতে পারবেন। চলতি বছরের কিছু ব্যতিক্রম ছাড়া সব করদাতার অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। কোনো কারণে 31 মার্চের মধ্যে রিটার্ন জমা দিতে পারলেন না, দুশ্চিন্তা করবেন না। কোনো কারণে 31 মার্চের মধ্যে রিটার্ন জমা দিতে না পারলে দুশ্চিন্তা করার কিছু নেই, সময় বাড়ানোর সুযোগ আছে। সময় বাড়ানোর জন্য এবার অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর সুযোগ তৈরি করেছে এনবিআর। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।